শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি আদালতে শেখ হাসিনার মামলা, তার বিচার, তার দণ্ড, সংবাদ ব্রিফিং এগুলো নিয়ে বিচারকের সঙ্গে যে হাসি ঠাট্টা করেছেন, সেই হাসি ঠাট্টার ভিডিও ছড়িয়ে পড়েছে যখন ফেসবুকে, তখন বিতর্ক উঠেছে যে এই ট্রাইব্যুনালকে কি ক্যাঙ্গারু কোর্ট বলা যাবে কিনা। অনেকেই সেই কথা বলছেন যে এটা ক্যাঙ্গারু কোর্ট হিসেবেই বিবেচিত হবে। বিশেষ করে আমির হোসেনের বিচারপতির সঙ্গে হাসি ঠাট্টা এবং যে ভাষায় তিনি কথা বলেছেন আদালতে, যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে, যেটা নিয়ে আমরা আজকেই আরেকটা ভিডিওতে কথা বলেছি, সেই ব্যাপারগুলো যখন ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে, তার একদিন আগেই আমজনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান এই পুরো বিচার প্রক্রিয়াকে সার্কাস, প্রহসন হিসেবে দেখেছেন এবং তিনি বলেছেন যে আসামি পক্ষের আইনজীবী, সরকারি পক্ষের আইনজীবী সবাই জামাতের এবং এটা জামাত নিয়ন্ত্রিত একটা খেলা হচ্ছে। সেই অভিযোগ যখন করেছেন, তারপরে এই ভিডিওটা ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার শিকার হতে শুরু করে এই ট্রাইব্যুনাল। এবং ট্রাইব্যুনাল বিতর্কিত হলে সরকার বিতর্কিত হবে, পুরো বিচার ব্যবস্থা বিতর্কিত হবে এবং সর্বোপরি বাংলাদেশ বিতর্কিত হবে বিশ্ব দরবারে। কিন্তু এই যে অভিযোগ, ভিডিও ছড়িয়ে পড়া, তার পক্ষে এক ধরনের সাফাই গাওয়ার চেষ্টা করলেন শেখ হাসিনার পক্ষে নিয়োজিত আইনজীবী আমির হোসেন। তিনি অস্বীকার করলেন যে এটা ক্যাঙ্গারু কোর্ট না, এখানে নাকি তার স্বাধীনতায় কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। এটা আমরা সত্য হিসেবে ধরে যদি নিই, তাহলে প্রশ্ন আসে তিনি কেন যে পক্ষের আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন সেই পক্ষের দণ্ড নিয়ে বিচারকের সঙ্গে হাসি ঠাট্টা করছেন আদালতে, যেটা কিনা টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং সেই সম্প্রচারিত অংশের ওই অংশটুকু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। কেন সেটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার কাজ চলছে। একটি মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণ, শুনানি সব কিছু শেষ হয়ে গেছে। আগামী 13ই নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করা হবে এবং মনে করা হচ্ছে যে নভেম্বরের মাসেই এই মামলার বিচার কার্য যেটা হলো তার রায় ঘোষণা করা হবে এবং অনেকে মনে করছেন যে সেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার সম্ভাবনাই বেশি। সেরকম একটা ক্ষেত্রে শেখ হাসিনার পক্ষে যখন শেখ হাসিনা কোনো আইনজীবী নিয়োগ দেননি, যে অভিযোগটা এপির সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও করেছেন যে তিনি এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলেছেন এবং বলেছেন যে যেখানে শেখ হাসিনা তার নিজের পক্ষে আইনজীবী নিয়োগ দেননি, সেখানে এই বিচার প্রক্রিয়া একটা প্রহসনের প্রক্রিয়া, সেটাও তিনি বলার চেষ্টা করেছেন, দাবি করেছেন। সেটা তার মায়ের পক্ষে তিনি তার মতো করে দাবি করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই আইনজীবী আমির হোসেন তিনি কি বলছেন? গতকালকে যখন তার ওই হাসাহাসির ভিডিওটা ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে তিনি আজকে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে যে দাবিটা করছেন সেটা নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, বর্তমান ট্রাইব্যুনাল স্বচ্ছ, ক্যাঙ্গারু কোর্ট নয়, স্টেট ডিফেন্স আইনজীবী। অর্থাৎ এই আদালত স্বচ্ছ, এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলা যাবে না, সেই দাবি তিনি করেছেন। কি বলছেন তিনি? বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অস্বচ্ছতা নেই এবং ক্যাঙ্গারু কোর্ট মনে করেন না বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আজকে ট্রাইব্যুনালে সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কথা বলেছেন। ট্রাইব্যুনালের বিচারিক স্বচ্ছতা নিয়ে জানতে চাইলে আমির হোসেন বলেন, যারা ক্যাঙ্গারু বলেন এটা তাদের ব্যাপার, তবে আমি মনে করি না অস্বচ্ছতার কোনো কিছু আছে, কারণ এ পর্যন্ত ট্রাইব্যুনালের কোনো পক্ষ আমাকে কোনোভাবে চাপ দেয়নি। কেউ বলেনি যে এটা বলবেন না, এটা করবেন না, এভাবে কখনোই কেউ কিছু করেননি। অতএব এই কোর্ট ক্যাঙ্গারু কিনা এই প্রশ্নের জবাব আমি দেব না।
অর্থাৎ এই কোর্ট ক্যাঙ্গারু কিনা এই প্রশ্নের জবাব আমি দেব না, জবাব দেবেন না। আবার তিনি বলছেন যে আমি মনে করি না এই কোর্ট কোনো ক্যাঙ্গারু কোর্ট, কারণ আমাকে কেউ কোনো বাধা সৃষ্টি করেনি। প্রশ্ন হচ্ছে যে আপনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী, আপনার কথা, আপনি যদি সত্যিই শেখ হাসিনার পক্ষের আইনজীবী হন তাহলে তো আপনার কথা শেখ হাসিনার পক্ষেই হবে। কিন্তু যে ভিডিওটা ছড়িয়ে পড়ল সেই ভিডিওতে যে ধরনের কথা আপনি বললেন সেই কথাগুলো বিতর্কের জন্ম দিল। কি বলেছিলেন আপনি আরেকবার একটু দেখে নিই এই ভিডিওতে। যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। আমি যদি বলি আমার আসামি খালাস পাবে না তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই, তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই যে আমির হোসেনের বক্তব্য এবং শেষ মুহূর্তে যে হাসাহাসি, মানে বিচারকের সঙ্গে যে হাসাহাসি, যে আমি যদি না বলি যে আমার মক্কেল জামিন খালাস পাবে তাহলে তো মনে করবে যে রাষ্ট্র কি আইনজীবী নিয়োগ দিল, যে আইনজীবী নিজেই নিজের ক্লায়েন্টের ফাঁসি চায়, তখন আপনি বিতর্কিত হবেন, আমি বিতর্কিত হব, সবাই বিতর্কিত হবে। এটা বলার পরে যে হাসাহাসি করলেন সেই হাসাহাসিটাই মূলত বিতর্কের জন্ম দিয়েছে। তিনি যুক্তি খণ্ডন করলেন এবং স্বীকারও করেছেন যে মৃদু হাসাহাসির ঘটনা ঘটেছে, সেটা অন্য কিছু নয়, এরকমভাবে বলেছেন। কি বলেছেন তিনি সেই প্রসঙ্গে? তিনি বলছেন যে আমি লার্নেড কোর্টে কিছু বক্তব্য দিয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বক্তব্যটি বাজেভাবে উপস্থাপন করা হয়েছে, এতে আমি নিন্দা জানাই। লার্নেড কোর্ট আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে সাংবাদিকের কাছে বলেছেন আপনার আসামি খালাস পাবে, আপনি এটা কিভাবে বললেন? এই প্রসঙ্গে কোর্ট লর্ডশিপদের বলেছি, সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করেন আপনার আসামির কনসিকুয়েন্স বা প্রত্যাশা কী, সেক্ষেত্রে আমি এই কথা বলেছি, এটা আমার প্রফেশনাল দায়িত্ব। আমির হোসেন বলেন, লার্নেড কোর্টে আরেকটা কথা বলেছি যে আমি যদি বলি যে আমার আসামি খালাস পাবেন না সেটা কি ঠিক হবে, সেটা কি বলতে পারি? এটা বললে লার্নেড কোর্ট আমাকে যে নিয়োগ দিয়েছেন তাহলে দেশের মানুষ মনে করবে এমন আইনজীবী নিয়োগ দিলাম যিনি আসামির ফাঁসি বা সাজা হবে বলছেন। সেই প্রসঙ্গে দু একটা কথা নিয়ে মৃদু হাসাহাসি হয়েছে, কিন্তু তা বাজেভাবে উপস্থাপন করা হয়েছে কিছু ইউটিউবে। এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্নভাবে বিকৃত করেছে। ভবিষ্যতে এমন কোনো কথা না লেখার জন্য অনুরোধ করেন এই আইনজীবী। পত্রিকা যেটা বলছে এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় চলার সরাসরি সম্প্রচার থেকে কেটে নেওয়া একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এটা নিয়ে আপত্তি জানান আমির হোসেন। বর্তমানে এই মামলায় স্টেট ডিফেন্সের দায়িত্ব পালন করছেন তিনি শেখ হাসিনার পক্ষে। এখানে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা আগের ভিডিওতে, মানে তার ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে যে আলোচনা করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে যদি এটা এআই দিয়ে তৈরি না হয়, এটা যদি রিয়েল হয় তাহলে আদালত এবং আইনজীবী, সরকার সবাই বিতর্কের মুখে পড়ে যাবে যে আদালতে এগুলো হচ্ছে কি। এটা আদালতের জন্য খুব একটা সম্মানজনক ব্যাপার হবে না। এই খবর এবং তার বক্তব্য এটা প্রমাণ হলো যে এটা এআই দিয়ে তৈরি না। এটা তিনি বলেছেন, এরকমটা তিনি করেছেন এবং তিনি নিজেই বলছেন যে হ্যাঁ এরকম হাসাহাসি হয়েছে, যেটাকে তিনি মৃদু হাসাহাসি বলছেন এবং এটাকে তিনি অপরাধ হিসেবে ভাবছেন না। অপরাধ হিসেবে কেউই হয়তো ভাবছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যেটা করলেন, যেটা বিচারকের সঙ্গে যে প্রসঙ্গ টেনে হাসাহাসির ব্যাপারটা ঘটালেন, সেটা বিতর্কের জন্ম দিয়েছে এবং বিতর্কের জন্ম দিয়েছে বলেই আপনি সাংবাদিকদের সঙ্গে যুক্তি খণ্ডন করছেন। আমার মনে হয় যে এটা খুব একটা শোভন হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন, ক্যাঙ্গারু আদালত বলছেন, মিডিয়া ট্রায়াল বলছেন এবং এখানে প্রহসনের বিচার হচ্ছে, যেটা সজীব ওয়াজেদ জয় তার মায়ের জন্য যে দাবিটা করছে সেই ব্যাপারটা এখন অনেকেই বলছেন এবং মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষের লোকজন তো বলবেই, এমনকি যারা নিরপেক্ষভাবে ব্যাপারগুলো বিচার বিশ্লেষণ করেন তারাও কিন্তু এই ব্যাপারগুলো বিশ্লেষণ করছেন যে এটা কোনোভাবেই শোভন নয়। তার মানে এই যে একটা অংশ প্রকাশিত হয়েছে, তার মানে আদালতে আরও কি হচ্ছে সেটা নিয়ে এখন জনগণের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে।
দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা, তিনি যে বলছেন, তিনি নিজের আত্মপক্ষ সমর্থন করে যে কথাগুলো বললেন, এবং এটা যে হয়েছে, এটা যে এআই ভিডিও নয়, এটা যে রিয়েল, এটা যে ঘটেছে, সেটা তিনি স্বীকারও করলেন, এই ব্যাপারগুলো নিয়ে আপনার ভাবনা কি তৈরি হচ্ছে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।